নমস্কার। 23শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ এর মধ্যে আপনাদের কেমন যেতে পারে তার একটা গণনা করছি। তবে প্রতিবারের মতো বলবো, এই গণনা কিন্তু সম্পূর্ণ নয়। পূর্ণাঙ্গ বিচারের জন্য পুরো হরস্কোপ দেখা দরকার, যেখানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ রয়েছে। তার থেকে যে হরস্কোপ, তাদের সেখানে গ্রহের অবস্থান, দশা কী চলছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গ্রহের কোন স্থানে কি গুড অ্যাসপেক্ট বা ব্যাড অ্যাসপেক্ট রয়েছে, এগুলোর উপর ডিপেন্ড করে। এবং আপনি কোন বাড়িতে আছেন, মানে যেখানে আপনি শুচ্ছেন সেটা আপনার জন্য ফেভারেবল কিনা, বা যেখানে আপনার রান্না হচ্ছে সেটা আপনার জন্য ফেভারেবল কিনা, এই বিচারগুলোও কিন্তু করা ভীষণ মাত্রায় জরুরি। ফলে দুটো মিলিয়ে আলটিমেট রেজাল্ট। কিন্তু এখন গোচরে যে গ্রহদের কম্বিনেশন আপনাদের কেমন যেতে পারে সেই বিষয়ে বলছি। বিভিন্ন রাশিগুলো সম্পর্কে বলবো। মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি যখন বলবো, তখন আপনাদের দেখা যাবে হয়তো একটি রাশি একটি লগ্ন। তো যখন রাশিগুলো নিয়ে বলবো, সেখান থেকে শতকরা 70 ভাগ ধরবেন, যেটা আপনার লগ্ন সেটা শতকরা 30 ভাগ ধরবেন। তাহলে প্রেডিকশনটা অনেকখানি এগিয়ে থাকবে। এবং যে সেই সময়টা খারাপ, সেই সময় বুঝে একটু স্টেপ নেবেন, একটু সমঝে চলবেন, একটু সংযম পালন করবেন। আর যে সময়টা ভালো আছে সেই সময়টা পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে এবং প্ল্যান করে এগোবেন, তাহলে জীবনটা অনেকখানি বেটার হতে পারে। প্রথম চলে আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বর্তমান সময়টা একটু সংশয়যুক্ত। কাজে অগ্রগতি হবে, ডেভেলপমেন্ট হবে। আপনি দীর্ঘদিন ধরে আটকে আছে কোনো কাজ, এমন কোনো কাজে সমাধানের সূত্র বেশ কিছুটা বেরিয়েও মাঝপথে কিছুটা আটকে যাবে। কোনো একটা দায়িত্ব নিয়ে সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারবেন তো, এই একটা টেনশন কিন্তু থাকবে, দায়িত্ব এবং চাপ কিন্তু থাকবে। কোনো কাজ পেন্ডিং হয়ে যাবে, পূর্ণ সমাধান হবে না। কোনো ক্ষেত্রে জোর করে, দাবিয়ে, ডোমিনেট করে কোনো কাজ করতে গেলে সেখানে হিতে বিপরীত হতে পারে। এবং আপনার বর্তমানে কিন্তু কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। সম্মান নিয়ে টানাটানি হতে পারে এবং আপনার কোনো প্রিয়জন বা সন্তানকে নিয়ে চিন্তার কারণ হতে পারে। সন্তান স্থানটা একটু বুঝে চলবেন। সপ্তাহ শুরুর দিকে মেষ রাশির ক্ষেত্রে ভালো চললেও খরচ কিন্তু বৃদ্ধি হবে। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির ক্ষেত্রে মানসিক ক্লেশ, খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন। অযথা টাকা পয়সা বেরিয়ে যেতে পারে। কোনো মিটিং প্রপার সাকসেস করতে গেলে যা যা কিছু করার দরকার সেগুলো করুন, নাহলে কিন্তু একটু বাধা আসতে পারে এবং প্রোগ্রেসটা স্লো হবে। সপ্তাহের শেষ দিকে মেষ রাশির ক্ষেত্রে বাধা এবং অনিয়ন্ত্রিত পরিস্থিতি, সেখানে মাথা কিন্তু গরম করবেন না। মাথা গরম হয়ে যাওয়ার চান্স রয়েছে, সেটাকে ম্যানেজ করার চেষ্টা করুন, বুদ্ধি করে চলুন। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির কার্যক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, প্রাপ্তি, কিন্তু কোনো বিষয়ে জটিলতা, হতাশা এবং উত্তেজনা বৃদ্ধি হতে পারে। উল্টো চাপ কেউ দিতে পারে, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। অর্থাগম হবে, সাপোর্ট পাবেন, ডেভেলপমেন্ট হবে, কিন্তু টেনশন কর্মক্ষেত্রে কিন্তু রয়েছে, উটকো ঝামেলা আসার চান্স রয়েছে। পারিবারিক জীবনে কিছুটা উদ্বিগ্নতার যোগ, ব্যবসায়ীদের রং ইনভেস্টমেন্ট হওয়ার চান্স, কোনো টাকা আটকে থাকার যোগ, মধ্যবয়সী কেউ এসে হঠাৎ করে আপনাকে সাপোর্ট করতে পারে এবং সমস্যার সমাধান তৈরি হবে। সপ্তাহের শুরুর দিকে বৃষ রাশির ক্ষেত্রে শুরুতে একটু ডিস্টার্ব থাকলেও নিজের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং দক্ষতার জোরে কার্য সমাধান করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য প্রাপ্তি, আনন্দ এবং কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কোনো একটা অ্যাটিটিউডের কারণে সহায়তা লাভ থেকে কিছুটা বঞ্চিত হবেন, কিন্তু সামাও আপনি কাজটা ম্যানেজ করতে পারবেন। চেষ্টায় যেন ত্রুটি না হয়। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির ক্ষেত্রে সাকসেস, প্রাপ্তি, উন্নতি এবং সুখবর লাভ। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে উন্নতির সুযোগ, অর্থ প্রাপ্তির যোগ, যোগাযোগ বৃদ্ধি, ঝামেলা ঝঞ্ঝাট অনেকাংশে কমে যাবে। কিন্তু ব্লাড রিলেটেড কেউ বা প্রিয়জন কেউ বা ভাই বা বোনের মতন দেখেন এমন কেউ, তাদের থেকে কিছু কষ্ট আসতে পারে। বা যেখানে আপনি ভরসা করছেন সেই ভরসার জায়গাটা থেকে কেউ একটু হাতটা গুটিয়ে নিতে পারে। যার উপর ভরসা করছেন সেখান থেকে কিন্তু ততখানি সাপোর্ট পাবেন না। বিপরীতমুখী কিছু ঘটনা ঘটতে পারে। তবে কর্মক্ষেত্রে অগ্রগতি, ধনলাভ যোগ রয়েছে। মিথুন রাশির এখন কিন্তু ধৈর্যহীন হবেন না, কারণ ধৈর্য রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে, তাহলে অগ্রগতি পাবেন। একাকিত্বের যোগ, সমস্ত কিছু কাজ করছেন কিন্তু ভীষণ একাকিত্ব ফিল করবেন। টেনশনগুলো যে কারণে করছেন সেই উদ্বেগগুলো পরে দেখবেন কিছুই নেই, শুধুমাত্র টেনশন করছেন, টেনশনের কোনো কারণ নেই। তবে কোনো জায়গায় একটু কম্প্রোমাইজ করতে হতে পারে। সপ্তাহের শুরুর দিকে আপনার একটু বাধা এবং ডিফিকাল্টিসের যোগ। সপ্তাহের মধ্যভাগে খরচের যোগ, কার্যে সাকসেস এবং উন্নতি। সপ্তাহের শেষ ভাগে খরচ নিয়ন্ত্রণ করুন, কার্যে অগ্রগতি, কিন্তু বেফাঁস কথা বলে হঠাৎ করে বিপত্তি অ্যাট্রাক্ট করবেন না মিথুন রাশি সপ্তাহের শেষ দিকটা। চলে আসি কর্কট রাশি।
কর্কট রাশির আনন্দ, সুখকর ভ্রমণযোগ, যারা ভ্রমণ করবেন তাদেরকে সুখকর ভ্রমণ, কিন্তু শরীরের দিকে খেয়াল রাখবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। নানা দিকে খরচ বৃদ্ধি হবে এবং খরচা কিন্তু রেডি আছে। অনেক দিকে প্রোগ্রেস যোগ, শরীরের দিকে খেয়াল রাখবেন। রিস্ক আছে জেনেও ক্যালকুলেটেড প্ল্যান করে এগোতে হবে। রিস্ক আছে কিন্তু ক্যালকুলেটেড প্ল্যান করে এগোতে হবে, তার কারণ এখনই কিন্তু স্টেপ বা বড় স্টেপ নেবার সময়। এইভাবে যদি আপনি সমস্ত কিছু বুদ্ধি করে এগোন তাহলে অনেক কিছু ডেভেলপমেন্ট পাবেন। একাকিত্ব ফিল করলেও কাজের জায়গায় আপনি সুযোগ বৃদ্ধি করতে পারবেন, কিন্তু অন্যের ত্রুটির জন্য আপনাকে নিজে দাঁড়িয়ে থেকে সেই ঝামেলাগুলো কাটাতে হবে। অন্য কেউ ত্রুটি করবে, আপনাকে সেই ত্রুটিগুলো পরিষ্কার করতে হবে, আপনাকে দাঁড়িয়ে থেকে সেটাকে সমাধান করতে হবে। এই সময়টা কিন্তু এখন চলছে কর্কট রাশির। সপ্তাহের শুরুর দিকে কর্কট রাশির জন্য প্রাপ্তি, আনন্দ, সুখ এবং বৃদ্ধি এগুলো পাবেন। সুখবর কিছু পেতে পারেন সপ্তাহের শুরুর দিকে কর্কট রাশি। কর্কট রাশির সপ্তাহের মধ্যভাগে বাধার মধ্য দিয়ে অগ্রগতি, খরচা বৃদ্ধি। কোনো চুক্তি করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। কোনো কারণে কেউ আপনাকে বেকায়দায় ফেলতে পারে, মানে সামান্য একটু টেনশনে পড়ে গেলেন, সামান্য ম্যানেজ করে নিলেন। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির প্রাপ্তি, খুশি এবং দৈব কৃপা লাভ যোগ। সিংহ রাশির এ সপ্তাহে উদ্বেগ বৃদ্ধি হবে, পরিস্থিতি কিছুটা ধোঁয়াশাযুক্ত। ঝামেলা এখনও কিন্তু শেষ হয়নি, ঝামেলা চলছে। প্রবলেম থেকে পুরোপুরি বেরোতে পারছেন না, মানসিক চাপ প্রবল, তবে একটু একটু করে সমাধানের দিকে এগোচ্ছেন। ভেরি স্লো, খুব স্লো। পুরোপুরি সমাধানের জায়গাটা এখন আসবে না, কিন্তু মে জুন মাস 2026-এ অনেকখানি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, অনেকাংশে ভালো ফল পেতে আরম্ভ করবেন। মে জুন মাস, 26 সালের মে জুন মাস। দাম্পত্য জীবনে কষ্ট হওয়ার চান্স, টেনশন হওয়ার চান্স। কোনো কিছু ডিল করার সময় বা চুক্তি করার সময় সতর্ক থাকবেন। ব্যবসায়ীদের খুব ধীরে সুস্থে স্টেপ নেওয়ার সময়, দুম করে বড় ইনভেস্টমেন্ট করবেন না। তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ করলে ভুল হয়ে যাওয়ার চান্স, মেডিকেল এক্সপেন্সেস হওয়ার চান্স, বাড়িতে কোনো মেডিকেল খরচা হওয়ার চান্স। ডাক্তারি বিষয়ে সতর্ক থাকবেন এবং কোনো একটা ঝঞ্ঝাট বা ঝামেলার জন্য খরচা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে। সপ্তাহের শুরুর দিকে উদ্বিগ্নতা থাকলেও ফেভারেবল কিছু ঘটনা ঘটবে, আপনি অনেক কিছুকে ফেভারে আনতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তি, উন্নতি এবং সাকসেস। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জন্য বাধা এবং অশান্তি, কোনো ব্যাপারে বেকায়দায় পড়তে পারেন, পরে সমস্ত কিছু ধীরে ধীরে ম্যানেজ করতে পারবেন, তবে উদ্বিগ্নতা কিন্তু এই সপ্তাহে থাকবে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহে অগ্রগতি, সাফল্য, কিন্তু কেউ না কেউ আপনার সাথে ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা করতে পারে। পারিবারিক জীবনে কষ্টের চাঁদ, স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গায় কিন্তু একটু টেনশন থাকতে পারে। প্রিয়জন কাউকে নিয়ে চিন্তা হতে পারে বা কারোর সাথে একটু মনোমালিন্য হতে পারে। ঝগড়া, বিতর্ক, তর্ক এগুলো এড়িয়ে চলুন। কেউ কোনো না কোনো কারণে আপনাকে একটু আটকে দিতে পারে বা আপনাকে ব্লক করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, নিজে যাতে ব্লক না হন, যেন আটকে না পড়েন, সেইভাবে বুদ্ধি করে প্ল্যান করে এগোন। ভুল যোগাযোগ, ভুল লোকের পরামর্শে কিন্তু ক্ষতি হওয়ার চান্স, বুদ্ধি করে চলবেন। কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ থাকবে, উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ পরিবর্তন যোগ। চলে আসি সপ্তাহের শুরুর দিকে কন্যা রাশির কেমন চলবে। শরীরের দিকটা খেয়াল রাখবেন, কার্য অগ্রগতিতে বাধা, কিন্তু সামাও একটু একটু করে ম্যানেজ করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য বাধা কাটবে, শুভ কাজ হবে, কিন্তু প্রোগ্রেস ধীরে, স্লো প্রোগ্রেস। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির ক্ষেত্রে প্রাপ্তি, আনন্দ এবং কার্য অগ্রগতি। চলে আসি তুলা রাশি। তুলা রাশির কোনো না কোনো কাজে কিছু না কিছু কারণে বিলম্ব, দেরি হওয়া এবং কোনো না কোনো কারণে আপনাকে অনুনয় বিনয় করে কাজটা ম্যানেজ করতে হবে এবং অয়েলিং বাটারিং করতে হবে, নচেত কিন্তু কাজটা পুরোপুরি সমাধান হবে না। ভুল স্টেপ নিয়ে টেনশন করতে পারেন, সেই জায়গাটা আসতে পারে, সুতরাং স্টেপটা খুব বুদ্ধি করে নেবেন। দাম্পত্য জীবনে চাপ বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা লস হবার চান্স আছে। শরীরের দিকে খেয়াল রাখুন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, চোট আঘাত থেকে সাবধান থাকবেন। রাস্তাঘাটেও সাবধানে চলাফেরা করবেন, কীট দংশন, পশু দংশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সপ্তাহের শুরুর দিকে তুলা রাশির ক্ষেত্রে প্রাপ্তি, আনন্দ, সুখবর লাভ এবং কোনো কারণে একটু খুশি ফুরফুরে ভাব থাকবে। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির ক্ষেত্রে মনে টেনশন তৈরি হলেও সাকসেস হবে। সপ্তাহের শেষ দিকে তুলা রাশির ক্ষেত্রে শুভ যোগাযোগ, আনন্দ এবং প্রাপ্তি। এই সপ্তাহে বৃশ্চিক রাশির কেমন যাবে? এই সপ্তাহে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, আগে যে স্টেপ নিয়ে অগ্রগতি কিছুটা হয়েছিল, এখন যদি বাধা আসে হঠাৎ করে ইউটার্ন নেবেন না, কারণ ইউটার্ন নিয়ে কিন্তু আবার কাজটা পেন্ডিং হয়ে যাবে। লেগে থাকুন কাজে। অপোনেন্ট সক্রিয় হবে, বাধা হবে, কিন্তু হাল ছাড়বেন না, মাথা গরম করবেন না। কোনো না কোনো কারণে নিন্দা বা অপযশ আসতে পারে, এখানে কিন্তু ব্যালেন্স করে চলবেন। দুঃখ ক্লেশ নেবেন না। কিছুটা মানুষকে আপনাকে
ইগনোর করতে হবে, পরিস্থিতিকে ইগনোর করতে হবে। হঠাৎ কোনো আর্থিক চাপ বা কেরিয়ারে চাপ আসতে পারে। যারা চাকরি করতেন, চাকরি ক্ষেত্রে হঠাৎ করে কোনো বাধা চলে এলো বা বিপত্তি চলে এলো বা বদনাম চলে এলো বা আপনি হয়তো একটু ডিগ্রেডেড হয়ে গেলেন, চান্স আছে। ব্যবসাদের ক্ষেত্রেও কিন্তু একটু ট্রাবল আসতে পারে, সতর্ক থাকুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, আইনি জটিলতা থেকে সাবধান থাকবেন। সপ্তাহের শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য দাম্পত্য কলহ, ব্যবসায়ী যারা তাদের আর্থিক চাপ এবং মধ্যম চলবে, বাধা এবং কিছুটা স্লো প্রোগ্রেস। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য শরীরের দিকে খেয়াল রাখুন, শরীরটা কিন্তু খারাপ যাবে, কার্যে অগ্রগতি হবে। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য মনে টেনশন, উদ্বেগ, কিন্তু কোনো একটা কাজ বুদ্ধিমতো এগিয়ে সফল করতে পারবেন। ধনুরাশির ক্ষেত্রে চলে আসি, এই সপ্তাহে ধনুরাশি কেমন যাবে? প্রিয়জন অথবা সন্তানকে নিয়ে টেনশনে পড়তে পারেন, বাড়িতে কোনো মেডিকেল খরচা আসতে পারে, বেফাঁস কথা বলে ঝামেলায় জড়াতে পারেন, মানসিক বল বাড়বে, মাথা গরম করবেন না, ওভার কনফিডেন্স দেখালে বিপত্তি হবে। মানসিক জোর বাড়লেও বুদ্ধি করে চলবেন, সময়টা কিন্তু আগের থেকে অনেকখানি ফেভারে, অনেকখানি আপনি ফেভার করতে পারছেন, কিন্তু পরিশ্রম এবং দায়িত্ব বৃদ্ধি হয়েছে। কর্মক্ষেত্রে অগ্রগতি এবং সুযোগ কিন্তু বাড়বে। আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ, কোনো একটা বড় টেনশন ছিল, টেনশনটা হালকা করে সরে যাবে, বুঝতে পারবেন একদম সরে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু পুরোটা টেনশন কিন্তু সরেনি এখনও। পারিবারিক জীবনে কিছু সুখ নষ্ট হতে পারে, অন্যের দাদাগিরি যে আর চলবে না এটা বুঝে মনে একটা আনন্দ আসবে। ধনুরাশির ক্ষেত্রে বললাম, অন্য লোকে যারা অনেক সময় দাদাগিরি করেছে আপনার উপরে, তো যে চলছে না সেটা, বিরোধী পক্ষ কিন্তু এখন অনেক কন্ট্রোলে চলে আসবে। বিরোধী পক্ষের কিন্তু এখন আর অত ক্ষমতা নেই, একটু আপনার ফেভারে সময় এসছে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকে যেরূপ চাইছেন ঠিক সেরূপটা হবে না, কোনো কাজ একটু পণ্ড হবে, কিন্তু সামাও আপনি ম্যানেজ করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির ক্ষেত্রে বাধা বিপত্তি ঝঞ্ঝাট থাকবে, সহজে কেটে যাচ্ছে এমন নয়, কিন্তু কারোর সাপোর্ট পাবেন। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির ক্ষেত্রে শরীরটা ঠিক যাবে না, কারোর সাথে মতানৈক্য তৈরি হবে, একটা মানসিক ক্লেশ তৈরি হওয়ার চান্স। মকর রাশি, এই সপ্তাহে হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, বুদ্ধি করে ডিসিশন নেবেন, প্ল্যান করে চলবেন, প্ল্যান করে চললে সেটা কার্যকরী হবে। খরচ বৃদ্ধি, সেভিংস নষ্ট হতে পারে, একটু একটু করে প্রোগ্রেস তৈরি হচ্ছে, কিন্তু প্ল্যান করে চলবেন, সমস্ত দিক খতিয়ে নেবেন, বুদ্ধি করে এগোবেন। ঝামেলা একটু একটু করে কাটবে, মেডিকেলি অ্যালার্ট থাকবেন, শরীরের দিকে নজর রাখুন, উদ্বেগ এলেও তা কাটিয়ে উঠতে পারবেন। পারিবারিক জীবনে শান্তির অভাবযোগ রয়েছে, কোনো বন্ধুস্থানীয় কারোর থেকে কিছু টেনশানে পড়তে পারেন। মকর রাশির জন্য বললাম, মকর রাশি সপ্তাহের শুরুর দিকটা কার্যহানি, প্রচুর লেগে থেকে কাজটাকে সমাপ্ত করতে হবে, ধৈর্য ধারণ করুন, কিছু একটা জিনিস একটু আটকে গিয়ে সমাধানের দিকে যাবে। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির ক্ষেত্রে প্রাপ্তি, কার্যোদ্ধার, ধীরে ধীরে গুড চেঞ্জ। সপ্তাহের শেষ দিকে মকর রাশির ক্ষেত্রে প্রাপ্তি, সাফল্য, আটকে থাকা কাজে অগ্রগতি এবং সাকসেস। কুম্ভ রাশির এই সপ্তাহে হঠাৎ করে মাথা গরম হতে পারে এবং ভুল সিদ্ধান্ত নিতে পারেন। আপনার যারা ক্ষতি করছে তাদের মাফ করে দিন, এখন সংঘর্ষ করার সময় নয়, কারণ আপনার প্রোগ্রেস করার দিন আসছে, সামনে আবার ভালো সময় আসছে। কুম্ভ রাশির যে অত্যন্ত খারাপ সময়টা এসেছিল সেটা একটু কিন্তু সরে গেছে। কোনো কারণে ফ্যামিলি কারোর মেডিকেল এক্সপেন্সেস হওয়ার চান্স, মিষ্টি ব্যবহার এবং মিষ্টি কথায় বুদ্ধিমতো চলে সমস্ত পরিস্থিতিকে আপনাকে ফেভারে আনতে হবে এবং ফেভারে আসবে। সপ্তাহের শুরুর দিকে কুম্ভ রাশির জন্য প্রাপ্তি, আনন্দ এবং খুশি। সপ্তাহের মধ্যভাগে কার্যহানি, যেভাবে চাইছেন সেভাবে কিন্তু প্রোগ্রেস হবে না। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য উটকো ঝামেলা, মাথা ঠান্ডা রেখে চলুন, খরচ বৃদ্ধি এবং ক্লান্তি। চলে আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে নানাবিধ কারণে চাপ বৃদ্ধি হওয়ার যোগ এই সপ্তাহে। শরীরের দিকে খেয়াল রাখুন, অশান্তি এড়িয়ে চলুন, বাজে খরচা হওয়ার চান্স, রক্তের সম্পর্কে কারোর সাথে তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন, কম বয়সী বা মধ্যবয়সী কারোর সাথে ঝামেলায় জড়াবেন না, কোনো রকম ট্রাবলে পড়তে পারেন। সেভিংস নষ্ট হওয়ার চান্স, বিশ্বাসঘাতকতার যোগ কিন্তু রয়েছে। আইনি ব্যাপারে সতর্ক থাকুন যাদের খারাপ দশা চলছে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, শরীরের দিকে নজর দিন, শরীরটা কিন্তু খারাপ থাকার চান্স আছে। কর্মক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ বা যোগাযোগ বৃদ্ধি হওয়ার চান্স, ব্যবসাদের ক্ষেত্রেও নতুন কিছু যোগাযোগ বৃদ্ধি হওয়ার চান্স, কিন্তু বুঝে ইনভেস্ট করবেন। সপ্তাহের শুরুর দিকে মীন রাশির ক্ষেত্রে হঠাৎ খরচ বাড়তে পারে, কোনো কারণে কিছু শুভ যোগাযোগ তৈরি হবে এবং সেখান থেকে সাকসেস পাবেন। প্রিয়জন কারোর সাথে মতানৈক্য, একটু মানসিক ক্লেশ তর্কাতর্কি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে সপ্তাহের শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে বাধা, অশান্তি, সংশয়, একটা খটকা লাগবে কোনো বিষয় এবং মানসিক ক্লেশ। সপ্তাহের শেষ দিকে মীন রাশির জন্য কোনো কাজ পণ্ড হতে পারে, বাধা বিপত্তি এবং মানসিক ক্লেশ আসার চান্স। এই 12টি রাশির ক্ষেত্রে বললাম,
রাশিগুলোকে যেগুলো বলি সেগুলো 70% ধরবেন এবং লগ্নগুলোকে 30 ধরবেন, তাহলে অনেকাংশে মেলার সম্ভাবনা থাকবে। যারা আমাকে দেখাতে চাইছেন তারা যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। ওভার টেলিফোন আমি অনলাইনে ওভার টেলিফোনে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি এবং আমায় কিছু বলতে হয় না। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন এবং চুপ করে থাকবেন, আমি সমস্ত কিছু বলে দেবো। তারপরে যদি কোশ্চেন থাকে আপনি করবেন। চেম্বারও তাই, চেম্বারে আপনাকে কিছু বলতে হবে না, আমি বলবো। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ আপনার ঠিক থাকতে হবে। চেম্বারে কিন্তু ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। কলকাতা এবং বর্ধমান এই 2 জায়গায় আপাতত আমার চেম্বার আছে। যারা আমাকে দেখাতে চাইছেন যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার।